হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজ আমি রান্না করতে যাচ্ছি নিউ একটি রেসিপি। চলো রান্নাটি শুরু করি। আমি প্রথমত কয়েকটা আলুকে ছিলে নিয়েছি, ছিলে তারপরে সিদ্ধ করে নিয়েছি। আলু ভর্তা বানাবো। এখন আমি মিষ্টি মরিচগুলোকে ভালো করে ভেঙে নিচ্ছি। মরিচগুলো আমার ভাঙা শেষ। এবার আলুগুলোকে ভালো করে মাখিয়ে নিব মরিচের সাথে। আমি এখানে কিন্তু 4টা আলু নিয়েছি। আলুগুলোকে ভালো করে মরিচের সাথে মাখিয়ে নিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল, স্বাদ মতো লবণ। এগুলা ভালো করে মাখিয়ে নিচ্ছি। ওই যে আমার ছেলেটা আবার আরেকটু তেল দিয়ে দিচ্ছে। এগুলাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার এক এক করে গোল গোল করে বানিয়ে নিচ্ছি। এক এক করে সবগুলোকে এভাবে গোল গোল করে বানিয়ে নেব। আমার গোল গোল করে বানিয়ে নেওয়া শেষ। এবার আমি নিয়েছি 4টি ডিম। 4টি ডিমকে ফাটিয়ে নিচ্ছি। ডিমগুলো আমার ফাটানো শেষ। এবার দিয়ে দিচ্ছি আমি ধনেপাতা। এগুলোকে ভালো করে মিশিয়ে নিব। ডিমের সাদা অংশ এবং হলুদ অংশ যেন ভালো করে মিশে যায়, আলাদা যেন না থাকে। ধনেপাতাটাও মিশে যাবে। এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু লবণ। এগুলোকে ভালো করে ফাটিয়ে নিচ্ছি। যে ফাটানো শেষ। এবার আমি ওই যে আমার মেয়ে আইসা আবার কি করতেছে। এবার আমি চুলায় একটি ফ্যান বসিয়ে হালকা পরিমাণে একটু তেল কিন্তু বেশি দিতে হবে না, হালকা পরিমাণে একটু দিলেই হবে। এবার আমি ফাটিয়ে রাখা ডিমগুলো দিয়ে মাঝখানে আলু ভর্তাটাকে দিয়ে এরপরে ডিমটাকে সুন্দর করে ভাজ করে নিচ্ছি, পাটিসাপটা পিঠার মতো করে দিয়ে। তারপরে কিন্তু ভালো করে গোল করে ভাজ করে নিচ্ছি, নিয়ে উপিট করে দিচ্ছি। দোনো পিঠেই কিন্তু একটু ভেজে নিচ্ছি। এভাবে করে আমি সব সবগুলো ভর্তা দিয়ে ডিমগুলো দিয়ে ভেজে নিব এক এক করে। এগুলো কিন্তু বাচ্চারা খেতে অনেক পছন্দ করে, সবাই খেতে কিন্তু পছন্দ করে। ভর্তাটা ভিতরে কিন্তু ঝাল না, মিষ্টি মরিচের ভর্তা, ডিম ভর্তা একসাথে খাওয়া কিন্তু অনেক টেস্ট। এতে কিন্তু 4টা ডিম দিয়ে 4টা আলু দিয়ে কিন্তু 7-8 জন লোক খাওয়া যায় একটা ফ্যামিলির। খেতেও কিন্তু অনেক টেস্ট, খেতে কিন্তু অনেক মজা হয়। আমি এইভাবে এক এক করে যে সবগুলোকে ভেজে নিচ্ছি। সবগুলো ভাজা শেষ। এবার একটি কড়াই বসিয়ে পেঁয়াজ মরিচকে ভেজে নিচ্ছি তেল দিয়ে। এবার দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা। এগুলোকেও একটু কষিয়ে নিব। এবার দিয়েছি হালকা পরিমাণ মরিচের গুঁড়ো, হালকা পরিমাণ হলুদের গুঁড়ো, জাস্ট কালারটা আসার জন্য। এগুলাকে বাগার দিয়ে এবার আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিব পানি। পরে পানিটা কিন্তু পরিমাণ মতো দিতে হবে, বেশি দেওয়া যাবে না, একবারে কমও দেওয়া যাবে না। এগুলোকে এখন আমি চুলাটা পুরো হিটে দিয়ে দিচ্ছি, হাই হিটে করে। এগুলো যেন বলক আসে। বলক আসার পর আমি এক এক করে ডিমগুলো সব দিয়ে দিচ্ছি। যে ডিমগুলো আমার সব দেওয়া শেষ। এবার আমি এগুলাকে বলক আসার জন্য অপেক্ষা করছি। উপরে দিয়ে দিচ্ছি একটু জিরার গুঁড়ো। উপরে দিয়ে একটু জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ধনেপাতা।
এবার দিয়ে দিচ্ছি ধনেপাতা। আমার রান্নাটা প্রায় শেষ, একবারে মাখা মাখা হয়ে গিয়েছে। আমার পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।